মহান আল্লাহ তাআলার সৃষ্টি জুড়ে লুকিয়ে আছে অগণিত রহস্য। এই পৃথিবীতে অপার রহস্য ও হিকমতের মাধ্যমে দুই ধরনের পানির উৎস সৃষ্টি করেছেন তিনি, একটি লবণাক্ত সমুদ্র আর একটি মিষ্টি ও ছোপেয় পানি। সমুদ্র পৃথিবীর সবচেয়ে বড় জলাধার, যা পৃথিবীর চারপাশকে ঘিরে রেখেছে। এর পানি তীব্র লবণাক্ত, বিষাদ ও পানের অনুপযুক্ত, অথচ এর মধ্যে বসবাস করে কোটি কোটি সামুদ্রিক প্রাণী, যারা সেখানে জন্ম নেয় এবং মৃত্যুর পর সেখানেই পচে যায়। পৃথিবীর প্রায় সব বর্জ্য ও আবর্জনা শেষমেশ গিয়ে পড়ে সমুদ্রে। এত কিছু থাকতেও সমুদ্র দুর্গন্ধমুক্ত থাকে, এটি আল্লাহর কুদরতেরই নিদর্শন। অন্যদিকে আকাশ থেকে বর্ষিত পানি নদী, ঝর্ণা, নহর ও হ্রদের মাধ্যমে জমা হয় এবং তা মানুষের তৃষ্ণা নিবারণ, কৃষিকাজ ও দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। এই পানি যদি সমুদ্রের মতো লবণাক্ত হতো কিংবা সমুদ্র মিষ্টি হতো, তবে দ্রুতই পচে দুর্গন্ধ ছড়াতো এবং মানুষ ও প্রাণীকুলের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে যেত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তিনি সমুদ্রকে দুধারায় প্রবাহিত করেছেন, একটি সুপেয় ও সুস্বাদু, আরেকটি লবণাক্ত ও তিক্ত। উভয়ের মাঝে টেনে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম প্রাচীর। সূরা আল ফুরকান, আয়াত 53। এই আয়াত ও প্রকৃতির বাস্তবতা প্রমাণ করে আল্লাহর সৃষ্টি শুধু সৌন্দর্যময় নয়, বরং মানুষের উপযোগী ও ভারসাম্যময়। এতে রয়েছে তার দয়ার প্রকাশ ও আমাদের জন্য শিক্ষার উপকরণ। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, তার নিদর্শন নিয়ে চিন্তাভাবনা করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা একজন মুমিনের কর্তব্য।